নমস্কার, কেমন আছেন সবাই? সাধন বাড়ি গল্পে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজ মঙ্গলবার 14ই মে, এখন বাজে সকাল 7:08। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে 7টায় ভালোই বাইরে রোদের তাপ, জানি সারাদিনই মনে হচ্ছে গরমে জ্বালাবে। সকালবেলা উঠে সকল বাসি কাজ যা ছিল আস্তে আস্তে সেরে নিয়ে চায়ের জল বসিয়েছি। আর এই দিকে আমি যে প্যাকেট করি সেই প্যাকেটের আঠা তৈরি করব বলে এটা রেডি করে রেখেছি। এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে, তবে গিয়ে এই আঠা তৈরি হবে। আজকে চায়ের মধ্যে একটু আদা আর এলাচ থেতো করে দিয়েছি, যাতে একটু গন্ধটা অন্যরকম হয়, একটু টেস্টটাও একটু অন্যরকম হয়। এদিকে মেয়ের বাবার মিষ্টির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু গুলে নিচ্ছি। আর আমি খাই সকালে বাসি মুখে চাল আর জল। আর আজকে আর এইদিকে দুধ কিনে নিয়ে এসেছি। দুধটা শেষ হয়ে গেছিলো, যেহেতু সকালবেলায় আমি দুধ চা খাই, আমি এবং আমার হাজব্যান্ড। আর এদিকে মেয়ের বাবা ফুল তুলে নিয়েছে। এই যে কালকে এই প্যাকেটগুলো তৈরি করেছিলাম, এর এখনও দুটো স্টেপ বাকি আছে। দুটো স্টেপ করে কমপ্লিট করে গুছিয়ে এরকম বান্ডিল করলে তবে গিয়ে এই প্যাকেটগুলো কমপ্লিট হয়। এর অনেক স্টেপ আছে, একটা প্যাকেট তৈরি করতে গেলে নাহলে 5টা স্টেপ অতিক্রম করতে হয়, তবে গিয়ে একটা প্যাকেট তৈরি হয়। এদিকে বাবুজি কেক 3জনের 3টে নিয়ে আসা হয়েছে, সকালবেলায় খাওয়া হবে চা দিয়ে। চাটা মনে হচ্ছে আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে এই সময় সকালবেলাটাই প্রত্যেক সপ্তাহে হয় না, এক সপ্তাহ যে সপ্তাহ বাবার নাইট থাকে সেই সপ্তাহটাই আমরা দুজনে স্বামী স্ত্রী দুজনে মিলে একটু চা নিয়ে বসি, নিজেদের মধ্যে একটু গল্প গুজব করি। আজকে আমাদের এখানে অভিনেতা দেব আসবে। ভাবছি যে আমিও দেখব এবং আপনাদেরও সাথে নিয়ে গিয়ে দেখাবো, যদি সময় পাই। তাহলে অবশ্যই কাজ সেরে যদি সময় করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় জলখাবার খাবো বলে ভাতের সাথে এই ডিমের অমলেট করছি। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর সামান্য একটু দুধ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। দুধটা দেওয়ার কারণ তাতে অমলেটটা নরম থাকবে এবং সফট হবে, নরম হবে, অবশ্যই সফট আর নরম একই কথা, আর টেস্টটাও বাড়বে। আর এই যে দিয়ে দিয়েছি, এখন সেটাকে পাল্টে নিই। এটাকেই 3টে ভাগ করব, করে 3জনে মিলে সকালবেলায়, এর সাথে আলু সিদ্ধ আছে, যা ডিমের অমলেটটা ভেঙে গেল। ও ঠিক আছে, খাবো তো আমরাই, অসুবিধা নেই। 3টে ভাগ করে নেব। আর এদিকে আলুর চোখা সিদ্ধ করেছিলাম, সেই আলু সিদ্ধটাকে চোখা বানাবো, কিন্তু কড়াইতে বেশি তেল পড়ে গেছে, চোখাটাও হবে না। ওই কারণে 2টো গোটা রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। সেই ভালো লাল লাল করে ভাজবো, ভেজে ওইটা তুলে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এটাকে তুলে নিয়ে আলুর সাথে ভালো করে মেখে নেব। তাতে কি হবে, এক্সট্রা যে তেলটা আছে এই তেলটা আমাদের পড়ে থাকলেও আমি অন্য কিছু রান্নার সময় ব্যবহার করতে পারবো, কারণ বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। এই যে কাঁচা আলু সিদ্ধতে আমি দিয়ে দিয়েছি, ডিমের অমলেট 3 পিস করে নিয়েছি। এই যে গন্ধরাজ লেবু কাটবো। আর এইদিকে পুরো আলুটা মাখা হয়ে গেছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বাসি বিছনা এখনও তুলতে পারিনি, এটাকে তুলবো। আর মাঝখানে একটুখানি আমি কাজে বসেছিলাম। এখন মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে রেডি করব। মেয়ের বাবা আমাকে এসে একটু এই প্যাকেট করাতে সাহায্য করে, কারণ ও কাগজ পেপারটা কেটে প্রতিটা সাইজ বের করে দেয়। ওইদিকে মেয়ে ব্রাশ করছে। মেয়ের বাবা নাইট থাকলে এই টুকিটাকি কাজগুলো মেয়ের বাবা
বাসি বিছনা ঝেড়ে ভালো করে বিছনা চাদর পেতে পরিষ্কার করে নিয়েছি। মেয়ের ব্রাশও হয়ে গেছে। ও যাচ্ছিল ওর সংসারের জিনিসপত্র আনতে, আমি বারণ করেছি যে পরে খেলবি। এদিকে মোটামুটি রোজের মতন মেয়ে পুজো দিতে বসে গেছে, গীতা মাথায় নিয়ে। ওকে গীতা শ্লোকটা শিখিয়েছি, ও পুজো দেওয়ার সময় গীতা শ্লোকটা এবং কৃষ্ণের প্রণাম মন্ত্রটা জপ করে। আর এই ফুল দিয়ে ও মনের মতন করে পুজো দেয়। পুজো দেওয়ার প্রতি ন্যাক আছে। এদিকে আমি মাছের ঝাল করব বলে পোস্ত আর লঙ্কা আর সাদা সর্ষে আর বেটে নিয়েছি শিলনোড়ায়, আর এদিকে টমেটো। আর ওই তেলের মধ্যেই এই আলু পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই মাছটা ভেজে নেব, ভেজে এটা ঝাল করব। আর এইদিকে মেয়ের পুজো প্রায় শেষের মুখে। এই যে সাজিয়েছে ঠাকুরের সিংহাসন। আমি ওকে বলছি তাড়াতাড়ি কর, কারণ তোর পুজো হলে তবে খেতে দেবো দুপুরের খাওয়া, কারণ সকালের খাওয়াটা আমি শ্যুট করতে পারিনি। এদিকে আমার ওইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি, মশলাটা জাল হতে লাগুক। কারণ সকালের খাবারটা শ্যুট করতে পারিনি কি, আমার ক্যামেরাম্যান নেই, আমি একা। তার মধ্যে যেটুকু পারি ততটুকুই শ্যুট করি। তবু দেখি, চেষ্টা তো করি। আস্তে আস্তে অবশ্যই যদি এগোতে পারি আস্তে আস্তে সবই হবে। ধৈর্যের ফল মিঠাই হয়। মোটামুটি আমার মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে ওর ভিতরে জল দিয়ে দেবো। এদিকে এক বাটি জল রেডি করে রেখেছি, এই যে সেই বাটির জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দিয়ে যথারীতি যে জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখছি ফুটছে কিনা, দেখি ফুটছে না, আবার ঢাকা দিয়ে অন্তত 10 মিনিট জাল বসাবো। জাল হলে নামিয়ে নেব। এই যে আমার মাছের ঝালের ফাইনাল লুক। এখানে আছে আমের টক, মানে প্লেন জল টক যেটাকে বলে, আর এইদিকে হচ্ছে সাদা। আমার মেয়ে বিছনা চাদর দিয়ে নিজের খেলার ঘর বানিয়েছে, আমাকে দেখাচ্ছে। এই জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিয়ে বানিয়েছে, সেটা আমাকে বোঝাচ্ছে কিভাবে করেছে। ওই ঘরের মধ্যে ওর বই খাতা খেলনা কি কি আছে না আছে আমাকে দেখাচ্ছে, বোঝাচ্ছে। ওর সংসার পেতেছে, ওনাকে এখন থেকে এখানেই থাকবে। তাই ভাবি আমরা ছোটোবেলায় কত কিছু খেলেছি, আর এখনকার ওরা তো কিছুই জানে না খেলার কি জিনিস। যেসব আমরা খেলেছি, তাই ভাবি অবশ্য এর জন্য দায়ী আমরাই। কারণ এখন প্রতিটা ঘরেই একটা করে সন্তান, তাদেরকে আমরা খোলাখুলিভাবে মানে ছাড়তে পারি না। ভাবি যে আঘাত লাগবে, এই হবে ওই হবে, ওই চিন্তা করে করে ওদের শৈশবটাকে আমরা মানে ওদেরকে উপভোগ করতে দিই না, সেই সাথে আমরাও উপভোগ করতে পারি না। একটা সময় ভাবি সত্যি তো, আমরা তো খেলাধুলা করেছি, পড়ে গেছে, হাত পা কেটেছে, কত কি হয়েছে। যারা এরকম খেলেছে তারা অবশ্যই জানে। আর আমার মেয়ে সারাদিন বকবক করে, সারাটা দিন। এই হলো আমার মেয়ের ভাঙাচোরা সংসার। এই বাস্কেট থেকে রোজ এরম ঢালে, আবার ওই খেলনা পুরো ছড়ানো থাকে। ওই একটা দুটো নিয়ে খেলবে, আবার আমাকেই তুলতে হবে। ওর বাবা থাকলে ওর বাবাকে বলবে তুলে দাও। ওর খেলা মানে হচ্ছে এই বাস্কেট ধরে উবুর করা। আজকে সারাদিন আপনাদের সামনে আমি আসতে পারিনি, এখন ব্লগটা শেষ করব। লাস্ট দেখিয়েছিলাম যে মেয়ের ভাঙাচোরা সংসার, আর এখন বাজে রাত 12টা। কারণ যেমন মশারি টাঙানো হয়ে গেছে, কারণ আজকে গরমের ভাবটা বেশি, যার জন্য 2টো ফ্যান লাগবে, উপরে একটা, এদিকে পাতধারে একটা। এবার আমি ব্লগটাকে শেষ করব। আবার কালকে আবার নতুন একটা ব্লগের সাথে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে আসবো। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি রাখছি। শুভরাত্রি, গুড নাইট।